गुड मॉर्निंग एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যেটা WBSCDCL নামে পরিচিত সেখানে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। ভালোই ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফএ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার টোটাল 447টা পদে নিয়োগ হবে। এর ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কি কি কোয়ালিফিকেশন চাই, কি স্যালারি কীরকম, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এজ কীরকম চাই, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদের এই ভিডিওর লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দেব। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন কোনো না কোনো গভর্নমেন্ট জব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, অ্যাসোসিয়েট প্রফেসর হোক, স্কুল টিচার হোক এবং এই ধরনের ইঞ্জিনিয়ারিং পোস্টের ভিডিও আমি দিয়ে থাকি এবং পিএইচডি অ্যাডমিশনেরও ভিডিওই দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলে রেগুলার বেসিসে দেখতে থাকবেন এবং পেতে থাকবেন। চলুন শুরু করা যাক। WBSCDCL, the state power utility engage the business of power distribution, hydro and solar power generation. The state of West Bengal invite application from Indian national to fill up following vacancy post under the company of regular basis। অর্থাৎ রেগুলার বেসিসে ইন্ডিয়ার যে কোনো প্রান্তের অধিবাসী এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। इंडियन होले ही चलবে। कहीं के प्रार्थी इस पोस्ट में अप्लाई कर सकते हैं। इसमें कोई वेस्ट बंगाल गवर्नमेंट ले रहा है, लेकिन इसमें कहीं के वेस्ट बंगाल के बाहर के प्रार्थी भी अप्लाई कर सकते हैं। तो चलून देखे नी कौन कौन पोस्टे नियोग होच्छे, कत भैकेंसि। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 20টি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার FA 26টি পোস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল গ্রেড 2 401, টোটাল 447 ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে। আর কি বলছে ডিটেলস, এর ডিটেলস আমি কোয়ালিফিকেশন ডিটেলস আমি আবার জানিয়ে দিচ্ছি। ডিটেলস specification regarding age, qualification, eligibility criteria, pay are available company website। eligible candidate are request to visit website WBSCDCL এই যে ওয়েবসাইট কেরিয়ার ট্যাবে গেলেই আপনারা এই ডিটেলস দেখতে পাবেন। আমি ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে ডিটেলস আমি বলে দিচ্ছি। আমার এখানে কোনো রাখঝাক নাই যে এটা বলবো না বা ওইটা বলবো না, ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ হবে? 27/11/2025 থেকে অনলাইন, অর্থাৎ 27 নভেম্বর থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 29/12/2025, অর্থাৎ 29শে নভেম্বর রাত্রি 11:55 পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ এবং অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন। মোটামুটি 1 মাস টাইম। এর নোটিফিকেশন নাম্বারই দেখে নিন এবং ডেট 24/11/2025, অর্থাৎ 24 নভেম্বর এর নোটিফিকেশন বেরিয়েছে। এর নোটিফিকেশনের ডিটেলস আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন দেখা যাক কোন কোন পোস্টের কি কোয়ালিফিকেশন ডিটেলস। আমি দেখুন যে নোটিফিকেশন যেটার কথা আমি বলছিলাম, ডিটেলস নোটিফিকেশন রিক্রুটমেন্ট ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার FA এবং HRA এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে পোস্টের কথা আগেই আমি ডিটেলস নোটিফিকেশনের কথা বলেছি, সেই নোটিফিকেশনের এইটা PDF আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। 27/11 তারিখ থেকে ফর্ম ফিল আপ এবং 29/12/2025 11:55 PM অর্থাৎ রাত্রি 55 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পেমেন্টও 11টা থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফি কালেকশনও ওই টাইমের মধ্যেই করতে হবে।
এখানে ডিক্লারেশন বলে দিয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভার্টাইজ গো থ্রু ফুল পার্টিকুলার অফ নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মেক শিওর বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ অ্যাপ্লাই করার আগে ডিটেলস নোটিফিকেশন দেখে নিতে বলছে। দ্য ডিটেল নোটিফিকেশনে কি আছে, এইটাই ডিটেলস নোটিফিকেশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে দেখো নোটিফিকেশন ডিটেলস এখানে বলে দিয়েছে। প্রথমে কি ছিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ, কটি পোস্ট ছিল 20টি, টোটাল 20। ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। ওই UR3, SC2, SC এটা দেখে নেবেন। এবার আসি কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন দরকার এইচআরের জন্য। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, MBA 2 ইয়ার্স ফুল টাইম কোর্স, MPM, MHRM, major specialization in personal management HR, or postgraduate full-time degree diploma course with specialization personal management HR from any university recognized by UGC institute approved AICT, IIM, IIT school, MBA, PG, DBM with duly specialization shall be accepted, provide specialization personal management HR should not carry lesser marks than the other subject of specialization। অর্থাৎ MBA করে থাকলে MBA কি স্পেশাল সাবজেক্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট HR, এই জন্য পোস্টটার নামও কি দেওয়া আছে, HRA। তো পার্সোনাল স্যালারি কত দেখুন, রেমুনারেশন এটা খুবই ইম্পর্টেন্ট, 56,100 আর লেভেল 8 পে ম্যাট্রিক্স রোপা 2020 WBSCDSL, অর্থাৎ 56,100 মোটামুটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতো স্যালারি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 57,700 বেসিক, এর 56,100, তাহলে টোটাল মোটামুটি আপনার স্যালারি চলে যাবে 70 থেকে 80 কাছাকাছি আপনার স্যালারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। এরপরে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার FA, এখানে 26 ভ্যাকেন্সি ছিল। এখানে কি কোয়ালিফিকেশন চাইছে, এখানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, পাস ফাইনাল এক্সাম ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট চাইছে, or Indian cost account India, or MBA full time major specialization finance and accounts from University of recognized UGC institute approved MBA PGDM এসব, অর্থাৎ MBA PGDM অ্যাকাউন্টেন্সি বা চার্টার্ড অ্যাকাউন্ট বিষয় থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও রেমুনারেশন 56,100, ওই একই যেটা আগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে ছিল। এরপরে আসা যাক জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে 401টি ভ্যাকেন্সি আছে। এটা বহুত ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কারণ ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট মোটামুটি টিচিং লাইনে নেই, কিন্তু অন্য ক্ষেত্রে রিক্রুটমেন্ট যেগুলো চলছে তার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে টিচিং জবের অতটা অনেক দিন গ্যাপ হয়েছে, এখানেও গ্যাপ, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে নিয়োগ হচ্ছে। তাই 401 ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে। এর কোয়ালিফিকেশন কি চাই, full time 3 years diploma electrical engineering from recognized institute college and duly recognized by WB State Council Technical Education, currently renowned to the West Bengal State Council Technical and Vocational Education and Skill Development। এই এখান থেকে যদি কেউ পাস করে থাকে 3 ইয়ার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স কেউ যদি করে থাকে, সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। রেমুনারেশন কি কত দিচ্ছে, 36,800, এখানে 36,800, 1 লাখ থেকে 6,000, মোটামুটি এখানেও স্যালারি 50-55 আশেপাশে হবে। তাই এই পোস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে ভ্যাকেন্সি প্রচুর, 401, তার মধ্যে 100টা জেনারেল, EC 100টা EX, বিভিন্ন পদের জন্য আছে। আপনারা OBC A, OBC B, EWS সব কিছু ভ্যাকেন্সি এখানে আছে, আপনারা এখানে দেখে নিতে পারবেন। এরপরে কি বলছে, এজ লিমিট, যেটা খুবই ইম্পর্টেন্ট, 18 ইয়ার্স থেকে
32 ইয়ার্স 1/1/2025 হিসাবে এটা এজ হওয়া দরকার 32 ইয়ার্স। রিল্যাক্সেশন পাবে 3 ইয়ার্স ওবিসি এ এবং ওবিসি বি এবং 5 ইয়ার্স পাবে এসসি এসটি ওয়েস্ট বেঙ্গল অনলি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে এবং বাইরের যারা ক্যান্ডিডেট তারা একমাত্র জেনারেল ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারবে। আর এই ক্যাটাগরির সুবিধাটা মাত্র ওয়েস্ট বেঙ্গলের অধিবাসীরাই পাবে। এরপরে কি বলেছে, জন্ম তারিখ কত কত হিসেব করে দিয়েছে। 1/1/2000 অ্যাপ্লিকেশন ফর অল ক্যাটাগরি 1/1/2007 লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ বর্ন অন অর বিফোর, মানে 2007 আগে জন্ম হতে হবে, এর 93 এর আগে হতে হবে, এর 88, এর 90, এর 83 এর মধ্যেই জন্ম হতে হবে। এর পরে হলে কিন্তু আর আপনি অ্যাপ্লাই করতে পাবেন না। তারপরে কেরিয়ার অ্যাসপিরেন্ট এইসব দিয়েছে। এমপ্লয়ি বন্ডেও দিয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট ফার্নিশ বন্ড 3 লাখ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 2 লাখ, জুনিয়র ইঞ্জিনিয়ারিং জন্য 2 লাখ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর জন্য 3 লাখ আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং জন্য 2 লাখের বন্ড কি আছে। আর বাকি কি দিতে ডোমিসিয়াল ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট উইল ট্রেন ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল হু আর আইদার আর ডিটেলস অফ ডোমিসাইল রেসিডেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স 31/12/2024 প্রোফার্মা এ করতে হবে। আর বাকি অথরিটি কোম্পানি ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট মাইগ্রেন এইসব দিয়েছে বিভিন্ন। আর কি দরকার, এক্সামটেড ক্যাটাগরি, এই ক্যাটাগরি সব আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কি the post identification of candidate applying under PWD category দিয়ে দিয়েছে। ফার্স্ট সিলেকশন মোড অফ সিলেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেয়ার উইল বি 2 স্টেজ অফ প্রসেস। সিবিটি কম্পিউটার বেস এক্সাম হবে, পার্সোনাল ইন্টারভিউ ফলোড বাই প্রি-এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন অ্যাজ পার প্রেসক্রাইব অফ দ্য কোম্পানি। অর্থাৎ দুবার এক্সাম হবে, এক সিবিটি কম্পিউটার বেস, পরে পার্সোনাল ইন্টারভিউ। প্রথমে হবে ফার্স্ট ফেজ কম্পিউটার বেস টেস্ট, অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন। আর সেকেন্ড ফেজে হবে পার্সোনাল ইন্টারভিউ, যেখানে মেডিকেলও হবে। অন দ্য সেলফ ডিক্লারেশন সাবমিট অ্যাট দ্য টাইম অনলি রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন। বাকি কত কি পরীক্ষা হবে, সবার জন্য 90 মিনিটের 85টা এমসিকিউ, আর 85টা এমসিকিউর জন্য 85 নম্বর, আর ভাইবা 15, টোটাল 100। ডিটেলস টেস্ট ম্যাট্রিক কম্পিউটার বেস, কোন কোন সাবজেক্ট থাকবে। টেস্ট 85 নম্বরের জন্য 50টা ডোমেন নলেজ, 5 ইংলিশ, 10 অ্যাপটিটিউড, কম্পিউটার প্রফিসিয়েন্সি এমএস অফিস 10, টেস্ট অফ ভার্নাকুলাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। টোটাল 90 মিনিটের এখানে পরীক্ষা থাকবে। সিলেকশন পার্ট ওয়াইজ কোয়ালিফিকেশন মার্কস, পার্ট ওয়াইজ কোয়ালিফিকেশন মার্কস, এখানে মাঝের তিনটেতে কোনো কোয়ালিফিকেশন মার্কস নাই, কিন্তু প্রথমটাই 20 আর লাস্টেরটাই 4। পার্ট ওয়াইজ কোয়ালিফিকেশন মানে ওই নাম্বার আপনাকে পেতেই হবে। এবারে কি আসছে, সিবিটি মোডে যে পরীক্ষা হবে 90 নম্বরের, সে 85 মার্কস, 85টা কোশ্চেন এখানে বলে দিয়েছে। 90 মিনিট সময়, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। কোশ্চেন পেপার মিডিয়াম, টেস্ট ভার্নাকুলাম বেঙ্গলি নেপালিতেই কোশ্চেন হবে। আর অল আদার সেকশন অফ টেস্ট ম্যাট্রিক ইংলিশ অনলি। বাকি ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম কোয়ালিফিকেশন, জেনারেলের জন্য 40% আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এর জন্য 35% আর পার্সোনাল ডিজেবিলিটি অর্থাৎ পিডাব্লিউডির জন্য 30% দিয়েছে আপনার পাস মার্ক। বাকি অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে সেটা এখানে পুরো বলে দিয়েছে, খুবই সাবধানে আপনার লিখে। ফটোগ্রাফ ইমেজ
3.5.4.7 এটা দরকার। আর এখানে ডিটেলস আবার এখানে দিয়ে দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম 200 কেবি হতে হবে। আর if you have used flash ensure নো রেড আই, মতলব ডিটেলস এখানে কীভাবে ফটো তুলতে হবে সেটাও দিয়ে দিয়েছে। সিগনেচার এখানে বলে দিয়েছে 80 থেকে 200 কেবি। আদার্স ডকুমেন্ট কী কী লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট টু বি আপলোডেড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার ইউআর অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরি, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, এগুলো সবই যারা যে বিষয়ে অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেককেই এইগুলো লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর, কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, www.wbscdcl.in এই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার ট্যাবে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পোস্টে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ফাইনালের জন্য পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশন, এইসব আলাদা আলাদা ট্যাব আসবে, রিভিউ করে সাবমিট করে পাঠাতে হবে। এবার আসে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস কত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 400, ইউআর, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস এই তিনটে ক্যাটাগরির জন্য 400, এসসি এসটির জন্য নীল। এবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফের জন্য একই 400 টাকা এবং এসসি এসটির জন্য নীল। আর জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 300 টাকা, এসসি এসটির জন্য নীল। বাস এইটুকু জানার। আর ডিটেলস 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ। বাকি ডিটেলস আপনারা কোথায় কোথায় সেন্টার, কম্পিউটার বেস সেন্টার কোথায় কোথায় হবে এটা খুবই ইম্পর্টেন্ট। লোকেশন, টেন্টেটিভ ডেট, শিডিউল এক্সাম বা পরে প্রকাশ করা হবে, কিন্তু টেন্টেটিভ সিবিটি লোকেশন দিয়ে দিয়েছে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি আর সিউড়ি, এই কটি জায়গায় আপনার সেন্টার হবে। বাকি ডিটেলস আপনারা এই যে আমি যে পিডিএফ দিচ্ছি সেই পিডিএফ ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এই জন্য বাকি ডিটেলস আপনারা পিডিএফ ডাউনলোড করেই দেখে নেবেন। বাকি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিলাম যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, 27/11 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 29/12 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন রাত্রি 11:55 পর্যন্ত। এবং 3টে ধাপে নিয়োগ হচ্ছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ, তার কোয়ালিফিকেশন কি কি আছে, এখানে এমবিএ লাগবে, এমবিএ যেটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট এইচআর। আর যেটা সেকেন্ড ধাপে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফএ, সেখানে লাগছে, সেখানেও এমবিএ। এখানে অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি জানতে হবে। আর হচ্ছে 3 নম্বরে যেটা খুবই ইম্পর্টেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারিং 401টা ভ্যাকেন্সি আছে। এখানে যে কোয়ালিফিকেশন চাইছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, 3 ইয়ার্স ডিপ্লোমা, এবং ভ্যাকেন্সি খুবই ভালো আছে। আর সবচেয়ে বড় আর একটা যেটা ইম্পর্টেন্ট, 32 বছরের নিচে বয়স হতে হবে। এই কটে খুবই ইম্পর্টেন্ট, এবং বাংলা এবং নেপালি এই দুটো ভাষা যা বলতে, পড়তে, লিখতে জানতে হবে, এইটা খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ ফ্রেন্ডস। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, এবং ভবিষ্যতেও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পোস্টের ভিডিও আমি দিয়ে থাকবো। এছাড়াও যারা বিএড, এমএড, এসএসসির জন্য খাটছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, পিএইচডির জন্য খোঁজ করছেন, তারাও আমার চ্যানেলে জুড়ে থাকবেন। তাদের জন্য এই আমার চ্যানেলটি খুবই ইম্পর্টেন্ট। ডেলি বেসিস কোনো না কোনো আপনারা ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট।